আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে 43 নম্বর প্রশ্ন। হোয়াট ডিড খালেক ডু টু কালেক্ট দ্য ব্লেসড ওয়াটার ফ্রম দ্য পীর? তো খালেক পীরের কাছ থেকে যে পবিত্র পানি সংগ্রহ করছিল, এটা কি জন্য করছিলেন? তো খালেক দ্য লাভিং হাজব্যান্ড অফ আমেনা, মানে খালেক হচ্ছে আমেনার একজন ভালোবাসার স্বামী, মানে সে ওয়াইফের প্রতি খুবই যত্নবান, এরকম একজন হাজব্যান্ড। সে কুড নট গো টু দ্য পীর হিমসেলফ or send somebody from his household who would be recognized. তো এই যে খালেক, সে নিজে যেতে পারছিলেন না এবং পরিবারের এমন কাউকেও সে পীরের কাছে পাঠাতে পারছিলেন না যে পীর যদি চিনে যায় তাহলে তো সমস্যা আছে, সেজন্য। তো হি উড হ্যাভ টু ওয়ার্ক আউট সাম আদার স্কিম, মানে তাকে অন্য একটা পরিকল্পনা নিয়ে কাজ করতে হচ্ছিল তখন। বাট হি হ্যাড সেন্ট হিজ ওয়াইফস ব্রাদার, তখন সে তার স্ত্রীর ভাই ধলা মিয়া টু দ্য পীর, মানে এই ধলা মিয়াকে হচ্ছে মানে পাঠিয়েছিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ধলা মিয়া ইন দ্য বুক, মানে বইয়ে ধলা মিয়ার মানে এই যে আমরা যে ট্রি উইদাউট রুটস যে পড়লাম, এটার মধ্যে ধলা মিয়ার ভূমিকাটা কি? তো ধলা মিয়া ইজ খালেকস ব্রাদার ইন ল, ধলা মিয়া হচ্ছে খালেকের শ্যালক বা শালা, মানে বোনের, মানে হাজবেন্ডের হচ্ছে ভাই। তারপরে হি সেন্ট টু দ্য পীর টু ডু সামথিং ফর খালেক, তাকে পীরের কাছে আর কি পাঠানো হয়েছিল খালেকের কিছু কাজ করে দেওয়ার জন্য। ওয়ান্স ইন হচ্ছে মাতলব খানস ভিলেজ হি ইজ ভেরি কেয়ারফুল, মানে এই যে খালেক কিন্তু একদা হচ্ছে মাতলব খানের গ্রামে ছিল। হ্যাঁ, তো সেই জন্য সে খুব সচেতন ছিল আর কি। হি থিংস নো ওয়ান কুড আইডেন্টিফাই হিম অ্যাজ কামিং ফ্রম মাতলবপুর, মানে সে ভাবছিল যে মাতলবপুর গ্রাম থেকে যে সে আসছে তাকে কেউ চিনতে পারবে না। সিটিং টুগেদার অন এ বেঞ্চ ইনসাইড দ্য আউটার হাউস হি টোল্ড মাজেদ অ্যাবাউট আমিনাস ডিজায়ার টু হ্যাভ সাম ওয়াটার ব্লেসড বাই দ্য পীর। তো তারা এই যে বাইরের যে ঘর আছে, হ্যাঁ, সেটার মধ্যে একটা বেঞ্চে একসাথে বসে সে মাজেদকে বলছিল যে আমিনার যে ইচ্ছার কথা, সে যে পীরের কাছ থেকে কিছু দোয়া পড়া পানি পেতে চায়, এটা মানে সে হচ্ছে মাজেদের কাছে বলছিল। তারপরে হচ্ছে হোয়াট ডিড মাজেদ সে টু খালেক অ্যাবাউট খালেকস ওয়াইফ, মাজেদ খালেককে তার স্ত্রীর ব্যাপারে কি বললেন? তো মাজেদ explains that he is aware of the feeling of a childless woman. মাজেদ বলল যে একটা বন্ধ্যা যে মহিলা, তার যে অনুভূতি কেমন হয় সে সম্পর্কে সে জানে। হি টোল্ড খালেক টু ব্রিং হিজ ওয়াইফ টু হিম, সে খালেককে বলছিল যে তার স্ত্রীকে মাজেদের কাছে নিয়ে আসতে। হ্যাঁ, হি টোল্ড হিম দ্যাট শি হ্যাজ কয়েন্স ইন হার বেলি, হ্যাঁ, সে এটা বলছিল যে তার স্ত্রীর পেটে মুদ্রা আছে। হি সেড দ্যাট হোয়ার এ ওম্যান হ্যাজ কয়েন্স ইন হার ওম্প, হ্যাঁ, ওম শব্দের অর্থ হচ্ছে গর্ভাশয় বা জরায়ু। হ্যাঁ, তো নো চাইল্ড ইজ কনসিভড, তো সে বলছিল যে এরকম বলছিল যে যেসব মহিলাদের গর্ভে হচ্ছে মুদ্রা থাকে তারা হচ্ছে সন্তান গর্ভধারণ করতে পারে না। হি অ্যাডেড দ্যাট সাম উইমেন হ্যাভ 5, সাম 6, 7 কয়েন্স অ্যান্ড দেয়ার ক্যান ইভেন বি মোর। হ্যাঁ, সে আরও বলছিল যে কিছু মহিলাদের 5টা মুদ্রা থাকে, কারো আবার 7টা থাকে, কারো আবার এর থেকে বেশিও থাকে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ মাজেদ টু টেস্ট দ্য কয়েন্স ইন উইমেন্স ওয়াম্প, মানে এই যে মহিলাদের যে জরায়ুতে মুদ্রা আছে কিনা এই পরীক্ষাটা মাজেদ কিভাবে করে? হ্যাঁ,
তো মাজেদ সাজেস্ট দ্যাট এ উইমেন সাসপেক্টেড of having coins in her belly must fast a whole day. মাজেদ পরামর্শ দেয় যে এই যে যেসব মহিলাদের পেটে মুদ্রা আছে এমন আশঙ্কা করা হয় তাদের হচ্ছে পুরো দিন অবশ্যই রোজা থাকতে হবে। she must not speak to anyone, মানে সেই মহিলা কারোর সাথে কথা বলতে পারবে না। she must pass the whole day reading the Quran, মানে সারাটা দিন তাকে হচ্ছে কোরআন পড়ে কাটাতে হবে। in the evening still without a drop of water or a bit of food he must come to the mazar, মানে হচ্ছে এই সন্ধ্যাবেলায় একটুও পানি বা কোনো খাবার না খেয়ে তাকে হচ্ছে মাজারে আসতে হবে, মানে মহিলাকে মাজারে আসতে হবে। he said he would say a special prayer and give her water which he had blessed. হ্যাঁ, তো সে বলল যে সে বিশেষভাবে প্রার্থনা করবে এবং তাকে মানে ওই যে দোয়া পড়ে কিছু পানি দেওয়া হবে। তারপর হচ্ছে আফটার ড্রিঙ্কিং দ্য হোলি ওয়াটার শি উইল হ্যাভ টু সার্কেল অ্যারাউন্ড দ্য মাজার, মানে এই যে পানিটা এই তাকে যে এই যে দোয়া পড়া পানি দেওয়া হবে সেই পানিটা সে হচ্ছে খাবে। হ্যাঁ, খাওয়ার পরে তাকে হচ্ছে মানে মহিলাকে মাজারের চারপাশে গোল গোল করে সার্কেল করে ঘুরতে হবে। তারপর হচ্ছে she has a pain in labor after 5 times around, মানে সে যদি 5 বার ঘোরার পর তার পেটে ব্যথা শুরু হয় then it must be anticipated that she has 5 coins. হ্যাঁ, এন্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে পূর্বাভাস দেয়া বা আঁচ করা। হ্যাঁ, তাহলে যদি এই 5 বার ঘোরার পর যদি তার পেটে ব্যথা শুরু হয় তাহলে বুঝতে হবে যে তার পেটে 5টা কয়েন আছে। if the pain in labor comes after 7 rounds, যদি হচ্ছে 7 বার ঘোরার পরে তার ব্যথা শুরু হয় তাহলে then she has 7 coins, মানে এইভাবে হচ্ছে গিয়ে তার পেটে কয়টা কয়েন আছে এটা বোঝা যাবে। তারপরে হচ্ছে হাউ ওয়াজ আমিনাস সিক্রেট ডিসক্লোজড, মানে আমিনার যে একটা এই যে গোপন একটা ব্যাপার এটা কিভাবে প্রকাশিত হলো। আমিনা ওয়ান্টেড টু কিপ দ্য হোল ম্যাটার সিক্রেট বাট দ্য উইন্ড ইটসেলফ ক্যারিড দ্য নিউজ। তো আমিনা আসলে এই পুরো ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিল, কিন্তু ওই যে বলে না যে খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে, ওই রকম বাতাসের বেগে ছড়িয়ে পড়লো একাই। তো ইট ওয়াজ তনু, খালেক সেকেন্ড ওয়াইফ, তো হু স্টার্টেড টু হুইসপার দ্য নিউজ ইনটু আদার্স উইমেন্স ইয়ার্স, মানে এই যে তনু যে ছিল খালেকের দ্বিতীয় স্ত্রী, সে এই খবরটা মানে অন্য মহিলাদের কাছে কানাকানি করে এবং এভাবে এই খবরটা হচ্ছে ছড়িয়ে পড়ে। অন ফ্রাইডে, শুক্রবার দিন, ফ্রম আর্লি মর্নিং মোস্ট অফ দ্য উইমেন কাম টু সি হার, মানে শুক্রবার সকাল থেকেই অনেক মহিলারা তাকে দেখার জন্য আসতেছিল। শি ওয়াজ ইন ডিপ থট ইন রিসাইটিং দ্য হলি কোরআন, মানে সে এই যে একেবারে গভীর মগ্ন হয়ে সে হচ্ছে কোরআন পড়ছিল আমিনা। তো তারপরে হচ্ছে তনু ওয়াজ ওয়েটিং টু সি দ্য রিয়েল সিচুয়েশন অফ আমিনা। হ্যাঁ, মানে তনু হচ্ছে সে অপেক্ষা ছিল যে আমিনার আসলে আসল অবস্থাটা কি হয় এটা দেখার জন্য। দ্য উইমেন উইশড সাকসেস অফ আমিনাস লাইফ, মানে যেসব মহিলারা আসতেছিল তারা হচ্ছে আমিনার জীবনে যাতে মানে আমিনা আসলে যেই জন্য এত কষ্ট করতেছে সেটা যাতে আসলে করতে পারে বা জয় হয়, সেই সাকসেসটা যাতে তার আসে সেই দোয়াই তারা করছিল। তারপর হচ্ছে হাউ ডিড আমিনা ফিল ইন দ্য মাজার রুম, মাজার রুমে আমিনা কেমন, মানে তার অনুভূতিটা কেমন ছিল। আমিনা ফিল সামহোয়াট comfortable as the atmosphere of the মাজার room was quiet, তো আমিনা কিছুটা আরাম বোধ করতেছিল কারণ হচ্ছে মাজারের আবহাওয়াটা ছিল খুবই শান্ত। she silently stood beside the মাজার and looked at the grave, সে মাজারের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং কবরের দিকে তাকিয়েছিল।
শি ওয়াজ মোশনলেস অ্যান্ড এক্সপ্রেশনলেস, মানে সে ছিল একদম স্থির এবং ভাবহীন। মানে তারপরে হচ্ছে দেন মাজিদ আস্কড খালেক টু কল হিজ ওয়াইফ, তারপরে হচ্ছে মাজেদ খালেককে বলছিল যে তার স্ত্রীকে ডেকে আনতে। খালেক রিকোয়েস্টেড হিজ ওয়াইফ টু সিট ডাউন অ্যান্ড শি অবিট স্লোলি অ্যান্ড সাইলেন্টলি, মানে খালেক তার স্ত্রীকে বসতে বলল, আর তার স্ত্রী তার কথা মানে চুপচাপ মেনে নিল আর কি, ধীরে আসলো এবং চুপচাপ মেনে নিল। মাজেদ ইজ ভেরি অ্যাস্টোনিশড টু সি দ্য সাইলেন্স অফ উইমেন, মানে মাজেদ এই মহিলার এত চুপচাপ এই অবস্থাটা দেখে সে খুবই অবাক হয়েছিল। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।